পে স্কেল বাস্তবায়ন নিয়ে অর্থ উপদেষ্টা বিবৃতি দিয়েছেন। পে স্কেল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় বাস্তবায়ন হবে কিনা পরিষ্কার ধারণা পাওয়া গিয়েছে। আজকের ভিডিওতে আমি আপনাদের এই ব্যাপারটা একদম পরিষ্কার করে দিব। আশা করি আজকের ভিডিও দেখার পরে পে স্কেল বর্তমান সরকারের সময় বাস্তবায়ন হবে কিনা, এই যে আন্দোলনগুলো হচ্ছে, এই আন্দোলনের রেজাল্ট কি হবে বিস্তারিত জানতে পারবেন। যারা এই তথ্যগুলো জানতে চান তারা আমার পুরো ভিডিওটা আমার ভিডিওর সাথেই থাকবেন। আসুন আসল আলোচনায় চলে যাই। অর্থ উপদেষ্টা কালকে পরিষ্কার করে বলেছেন, পে স্কেল বাস্তবায়নের জন্য টাকা কোনো সমস্যা না। অথচ দেশের মেইন স্ট্রিম মিডিয়া থেকে শুরু করে সবাই বলা বলি করছে এত টাকার যোগান আসবে কোথা থেকে। টাকার পরিমাণটা অবশ্যই বড়, কিন্তু কমিশন এমনভাবে সুপারিশ করেছে যাতে করে এই বড় টাকাটা কোনো সমস্যা নয়। তারা সুপারিশ করেছে ধাপে ধাপে পে স্কেলটা বাস্তবায়ন হবেও ধাপে ধাপে। তাহলে বাস্তবায়নের টাকাটা আসবে কিভাবে? সেই টাকার যোগানও দিবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। তারা নির্ধারণ করেই রেখেছে কোথা থেকে কত টাকা আসবে এবং কত টাকা কোন জায়গা থেকে ব্যবস্থা করতে হবে। তার মানে টাকাও কোনো ব্যবস্থা নয়, এটি আমরা অর্থ উপদেষ্টার কথাতেই পরিষ্কার বুঝেছি। তাহলে পে স্কেল বাস্তবায়নে আসল সমস্যাটা কোথায়? পে স্কেল বাস্তবায়নে কিছু বেসিক সমস্যা আছে। অন্তর্বর্তীকালীন সরকার যেটাকে মেইন হিসাবে দাঁড় করাচ্ছে সেটি হলো সময়। আমরা বরাবরই বলেছি বা আমরা জেনেছি, যেমন কি অর্থ উপদেষ্টা তিনিও বলেছেন, পে স্কেল নিয়ে তার কথাই চূড়ান্ত সিদ্ধান্ত বা চূড়ান্ত কথা। অন্যান্য উপদেষ্টা বা অন্য কেউ যদি বলে তাহলে সেই কথাটা তার নিজের কথা। যদিও উপদেষ্টা পরিষদের কেউ যদি বলে তাহলে সেটিকে সত্য হিসাবে ধরে নিতে হবে। যেমনটা জ্বালানি উপদেষ্টা বলেছেন যে তারা বর্তমান সরকারের সময়ে পে স্কেলটা বাস্তবায়ন করবে না। এখন পে স্কেল বাস্তবায়নের আসল সমস্যা হয়ে দাঁড়িয়েছে সময়ের স্বল্পতা। এই যে পে স্কেল বাস্তবায়নের জন্য আমরা আগেও দেখেছি সময়ের প্রয়োজন, কিন্তু সবসময় কি সময়ের প্রয়োজন? সবসময়ই একই সময়ের প্রয়োজন হবে না। তাহলে রীতি ভেঙে নতুন কিছু তৈরি হবে কিভাবে? বর্তমান সরকার চাইলেই এই পে স্কেলটা বাস্তবায়ন করে দিয়ে যেতে পারত। সেটি কিভাবে বাস্তবায়ন করা সম্ভব ছিল? আপনাদের খোলাসা করে বলছি, ধরুন একটা কমিশন গঠন হয়েছে, সেই কমিশন যে রিপোর্টটা দিয়েছে সেই রিপোর্টটা বর্তমান সরকার চাইলেই কিছু একটা অংশ, যেমন প্রথমে বৈঠক করলো, বৈঠক করে বেসিকটা চূড়ান্ত করে ফেলতে পারলো। একটা বেসিক চূড়ান্ত করে ফেলতে পারাটা বিশাল বড় ব্যাপার নয়। চাইলেই সরকার একটা দুইটা মিটিংয়ে সেই বেসিকটা চূড়ান্ত করে ফেলতে পারে। তারপরে তারা একটা ঘোষণা দিল বা একটা প্রজ্ঞাপন দিয়ে দিল যে জানুয়ারি থেকে বেসিকের এত অংশ সরকারি চাকরিজীবীরা প্রাপ্য হবেন। পরবর্তীতে কমিশনের সিদ্ধান্তের ভিত্তিতে পরবর্তী নির্বাচিত সরকার পরিপূর্ণভাবে পে স্কেলটা বাস্তবায়ন করবে তাদের সুবিধা মতো। তাহলে কি হলো? তাহলে কমিশন যে রিপোর্টটা দিচ্ছে সেই রিপোর্টটা পরবর্তী সরকার চাইলেও বাতিল করে দিতে পারতো না। অন্যদিকে জ্বালানি উপদেষ্টা কিন্তু বলেছেন পরবর্তী সরকার চাইলেও কমিশনের এই রিপোর্টটা বাতিল করে দিতে পারবে। তাহলে দেখুন, যদি কিছু একটা অংশ কার্যকর করে দিয়ে যেতে পারতো তাহলে পরবর্তী সরকার চাইলেই কিন্তু এই রিপোর্টটা বাতিল করতে পারতো না, তারা বাস্তবায়ন করতে বাধ্য হতো। আমাদের প্রত্যাশা তেমনই ছিল যে বর্তমান সরকার, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদের জন্য সেই ব্যবস্থাটাই করে দিয়ে যাবে যে ব্যবস্থা করলে পে স্কেলটা পরবর্তী সরকার বাস্তবায়ন করতে বাধ্য হবে এবং জানুয়ারি থেকেই এই পে স্কেলটা বাস্তবায়ন হবে। এখন আমি আপনাদের ক্লিয়ার করে বলবো যে এই পে স্কেলের ভবিষ্যৎ আসলে কি। এই পে স্কেলের ভবিষ্যৎ হলো জানুয়ারি থেকে বাস্তবায়ন কিছুতেই হচ্ছে না। এখন তারপরেও কিন্তু যদি আছে, 6 তারিখে সরকারি চাকরিজীবীরা বড় একটা আন্দোলন বা কর্মসূচির ডাক দিয়েছে। আপনারা জানেন আমাদের দেশে এই ধরনের আন্দোলন কর্মসূচি এগুলো ভাইটাল রোল প্লে করে। যেমনটা আমরা দেখেছি জুলাই বিপ্লবে, যেমনটা আমরা দেখেছি স্বাধীনতা যুদ্ধের সময়। বিপ্লব ছাড়া এই দেশে কিছুই হয় না। আমি বলছি না বিপ্লব সবসময় ভালো রেজাল্ট বয়ে নিয়ে আসে, কিন্তু এই বিপ্লবগুলো আমাদের কালচারটা এমন, পলিটিক্যাল কালচার, ইকোনমিক কালচার সবসময় ভাইটাল রোল প্লে করে। যেমনটা আমরা নিবন্ধন শিক্ষক বা এমপিওভুক্ত শিক্ষকদের ক্ষেত্রেও দেখেছি, তাদের যে মেডিকেল ভাতার যে ব্যবস্থা সেটিও কিন্তু বিপ্লবের মাধ্যমে হয়েছে। এখন বর্তমান সরকার বদ্ধপরিকর, তারা তাদের সময়ে পে স্কেলটা বাস্তবায়ন করবে না। যদি বিপ্লব বা 6 তারিখের আন্দোলনটা একটু জোরালো হয় তাহলে নড়ে চড়ে বসবে বর্তমান সরকার। এটি হলো সর্বশেষ নিউজ। জানি না শেষ পর্যন্ত কি হবে, তবে আমাদের প্রত্যাশা থাকবে বর্তমান সরকার পে স্কেলটা বাস্তবায়ন করে দিয়ে যাবে। একটা বিষয় খেয়াল করে দেখুন, সরকারি চাকরিজীবীরা তারা কিন্তু কিছুতেই পিছু পা হবে না, দেয়ালে তাদের পিঠ থেকে গিয়েছে। এখন একটাই রাস্তা, পে স্কেল বাস্তবায়ন।
একটা ফ্রাস্ট্রেটেড জেনারেশন তৈরি হয়েছে, একটা ফ্রাস্ট্রেটেড কর্মী সংগঠন তৈরি হয়েছে, যারা ভরপুর কাজ করছে কিন্তু বেতন পাচ্ছে খুবই কম। এই অবস্থার পরিবর্তনের জন্য পে স্কেলটা জরুরি। শুধু জরুরি নয়, দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন জরুরি। আমরা চাইবো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা তাদের মেয়াদের মধ্যে পে স্কেলটা বাস্তবায়ন করে দিয়ে যাবে। তাহলে তারা চাকরিজীবীদের মাঝে সারা জীবন বেঁচে থাকবে। চাকরিজীবীরা সারা জীবন তাদের শ্রদ্ধা ভরে স্মরণ করবে। অন্যথায় যদি তারা পে স্কেলটা বাস্তবায়ন করে না দিয়ে যায় এবং পরবর্তী সরকার সেটি যদি বাতিল করে দেয়, তাহলে তাদের সারা জীবন সেইভাবেই মনে রাখবে। তবে আমি আর একটা সম্ভাবনার কথা বলছি। পে স্কেলটা সরকারি চাকরিজীবীরা যেভাবে সংঘবদ্ধ হয়েছে, তাতে করে পে স্কেল পরবর্তী সরকার জুলাই থেকে বাস্তবায়ন করে দিতে বাধ্য হবে। আপনারা একটু অবসরপ্রাপ্তদের কথা চিন্তা করুন। তারা কত টাকাই বা পেনশন পায়? এই পেনশন দিয়ে তাদের দৈনন্দিন জীবন কি চলে? মোটেও চলে না। অথচ দেখুন তাদের চিকিৎসার খরচ সেটি কিন্তু দিন দিন বেড়েই চলছে। আপনারা হসপিটালে গেলে দেখতে পাবেন যে 1500 টাকার নিচে কোনো ডাক্তার নেই। ওষুধের খরচ সেটিও বেড়ে গিয়েছে। সেটি না হয় সাইডেই রাখলাম, তারা না হয় অবসরে চলে গিয়েছে, তাদের কথা না হয় ভাবার মতো কেউ নেই। একটা ব্যাপার খেয়াল করে দেখুন, পে স্কেলটা কেন হতে হবে? 2015 সালে আমাদের জিডিপির আকার কত ছিল? 2026 সালে এসে কত? 2015 সালে আমাদের মাথাপিছু আয় কত ছিল? 2026 সালে কত? 2015 সালে আমাদের বাজেটের আকার কত ছিল? 2026 সালে এসে কত হচ্ছে? সবকিছু দ্বিগুণ, তিনগুণ, চারগুণ, পাঁচগুণ করে বেড়ে গিয়েছে। আমাদের জীবনযাত্রার মান, সেটি খরচ, জীবনযাত্রার যে মূল খরচ সেটিও বেড়ে গিয়েছে। গত 10 বছরে আমাদের পুঞ্জীভূত সরকারি হিসাবে ইনফ্লেশনের পরিমাণ 92%। তার মানে আপনি 2015 সালে যে বেতন পাচ্ছিলেন, সরকারি হিসাবেই আপনার 92% বেতন কমে গিয়েছে, অর্থাৎ আপনার বেতন অর্ধেক হয়ে গিয়েছে। তাহলে দ্বিগুণ বেতন বৃদ্ধি, এটা তো যৌক্তিক এবং সময়ের দাবি। তাহলে যখন পে স্কেল হওয়ার কথা হয়, তাহলে এই যে অর্থনীতিবিদ মহল, তারা কেন বিরোধিতা করে? তারা কখন বিরোধিতা করবে? তারা অর্থনীতির স্বার্থ নিয়ে কথা বলবে। যখন ব্যাংক লুট হচ্ছিল, যখন ব্যাংকের পর ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছিল, অর্থ পাচার হচ্ছিল, তখন কি অর্থনীতিবিদদের দেখেছেন তারা কোনো কথা বলেছে? কথা বলেনি। যখন আমাদের আর্থিক পলিসিগুলোতে ঘাটতি তৈরি হয়, তখন কি তারা কথা বলে? তারা কথা বলে না। তারা শুধু সেই টপিকগুলোতে কথা বলে যে টপিকে কথা বললে মানুষের পপুলারিটি পাওয়া যাবে এবং সরকারের কাছে যাওয়া যাবে, সরকারকে খুশি করা যাবে, শুধু সেই ধরনের টপিকে তারা কথা বলে। পে স্কেল, এই জিনিসটা তো দরকার শুধুমাত্র 20 লাখ সরকারি চাকরিজীবী এবং 20 লাখ সরকারি চাকরিজীবীর 1 কোটি পরিবার সংখ্যার। 20 লাখ সরকারি চাকরিজীবীর পরিবার সংখ্যা আপনারা 1 কোটির নিচে পাবেন না। 1 কোটি জনসাধারণকে আপনি স্বাভাবিক সুযোগ সুবিধার বাইরে রেখে কখনোই সুশাসন প্রতিষ্ঠা করতে পারবেন না। পে স্কেল প্রয়োজন, সেটি দ্রুততম সময়ের জন্য বাস্তবায়ন করা। আর্থসামাজিক অবস্থা সুরক্ষার জন্য পে স্কেলটা দিতে হবে। তা না হলে দেখবেন আমাদের সমাজে সুশৃঙ্খলা বিনষ্ট হবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পে স্কেল নিয়ে আরও বিস্তারিত আপডেট তথ্য জানার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন। আপনাদের সাথে সর্বপ্রথম সব ধরনের তথ্য আমি শেয়ার করে আসছি এবং ভবিষ্যতেও শেয়ার করে যাব। আপনারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।